দেখ না আগে পড়াতো রেজিস্ট্যান্স কম্বিনেশন। দেখ ফার্স্ট লেখ সিরিজ, সিরিজ কম্বিনেশনে কি হয়, কারেন্টটা সেম থাকে। ভি ইজ ইকুয়াল টু আই আর এইগুলো হয়ে গেছে, এটা ভি। এর একটা আছে ভোল্টেজ ড্রপকে আমি ভি ওয়ান লিখবো, এটাকে লিখবো ভি টু, এটাকে লিখবো ভি থ্রি। বাট কারেন্ট সবগুলো দিয়ে কি যাবে, সেম যাবে, আর ওয়ান আর টু আর থ্রি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। ভি মানে লিখবো আই ইন্টু আর, ভি ওয়ান মানে লিখবো আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। আই গুলো কেটে গেলে আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। মানে সিম্পল অ্যাডিশন করে দিলেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা পেয়ে যাব। ঠিক আছে, এতটা হয়েছে। আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে যদি কোনো জায়গায় রেজিস্ট্যান্স সিরিজে থাকে তখন জাস্ট তাদেরকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট ভি মানে ভোল্টেজ হয়েছিল তো আগের দিন। নেক্সট হচ্ছে ইন প্যারালাল, রেজিস্ট্যান্স ইন প্যারালাল। প্যারালালে যদি রেজিস্ট্যান্স হয়, তখন কারেন্টটা আলাদা আলাদা হয়ে যায় কিন্তু ভোল্টেজটা কি থাকে, সেম থাকে। বুঝে গেছে? এতদূর কোনো প্রবলেম নেই? বেশ, এবার এদের কম্বিনেশনে কি কি হয় না হয় একটু দেখতে হবে। ঠিক আছে,
এক সেকেন্ড। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি যদি টার্মিনাল গুলো এ আর বি দেওয়া থাকে? আমি একটা জিনিস জাস্ট একটু বলতে চাই। ধরে নে ভোল্টেজ আছে, এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ আছে না প্যারালালে আছে? প্যারালালে আছে, সিরিজ আছে। কি করে সিরিজ আছে? প্যারালাল। কেন সিরিজ কেন? ভেরি গুড, কারেন্ট একই যাচ্ছে, কারেন্ট কি চেঞ্জ হচ্ছে? এরা সিরিজে আছে। এরা এরা এখন প্যারালালে আছে, কেন? কারেন্ট এদিকে এলে এর দুটো রাস্তা হয়ে গেছে, তাহলে একই কারেন্ট কিন্তু আর এদিকে যাচ্ছে না, কিছু কারেন্ট এদিকে বাইরের দিকেও যেতে পারে। যদি এটা না থাকতো টোটাল কারেন্টটাকে ওদিকেই পাস করতে হতো, এটা আছে মানে তখন এই দিকেও কিছু কারেন্ট যেতে পারে, তখন এ আর এ কিসে চলে এসছে? প্যারালাল। আর যদি না থাকে এটা, তখন এরা কিসে আছে? সিরিজ। ঠিক আছে, তাই টার্মিনালটা ডিফাইন করাটা খুব জরুরি, যে আমি কোন টার্মিনালের কথা বলছি। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে যাবে? না, দুদিকেই যাবে। ওপরের দিকে কোনো রেজিস্ট্যান্স নেই, নিচের দিকে রেজিস্ট্যান্স আছে। কারেন্ট সবসময় চেষ্টা করে যেদিকে রেজিস্ট্যান্স নেই সেদিকে যাওয়ার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাই কারেন্ট নিচের দিকে না গিয়ে পুরো কারেন্টটা কোন দিকে চলে যাবে? তুই ভালো রাস্তায় যাবি না খারাপ রাস্তায় যাবি? ভালো রাস্তাতেই যাবি, স্বাভাবিক জিনিস। খারাপ রাস্তা হলে তুই অ্যাভয়েড করবি, একটু ঘুরতে হলেও তুই অ্যাভয়েড করবি, তাই তো? বুঝতে পারলি কি বললাম? তাহলে কারেন্ট সবসময় চাইবে যেটা ইজি রুট, মানে যেখানে রেজিস্ট্যান্স নেই সেদিকে যেতে। ঠিক আছে, এবারে এই যে তোকে ফিগারটা দিয়েছি, এই ফিগারটা তোরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের কর। আমি আরো একটা দুটো তোদেরকে ইনফরমেশন বলবো, সেগুলো একটু তোদেরকে খেয়াল রাখতে হবে। ধরে নে 10 আর 10 দুজন যদি প্যারালালে থাকে, এদের ইকুইভ্যালেন্ট কি হবে? 1/r ইজ ইকাল টু কি হবে? 1/10 প্লাস 1/10 মানে 2/10, মানে আর কি হয়ে যাচ্ছে? 10/2 মানে 5। 1/r হচ্ছে 1/5, আর কি হচ্ছে 5। যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে দুটো প্যারালালে, তাহলে মান জেনে যাবি তার হাফ হবে। ধর এটা আছে 18, 18, তখন কি হবে? 9। ঠিক আছে, ধর আছে 10 আর 18, তখন কি হবে? তখন 1/r ইজ ইকাল টু কি হয়? 1/r1 প্লাস 1/r2। এইগুলো কুইক ক্যালকুলেশনের জন্য তোদেরকে মনে রাখা উচিত। তাহলে এটা আসবে r1 প্লাস r2 বাই r1 ইন্টু r2। তাহলে rটা কি আসছে? আর আসছে r1 r2 বাই r1 প্লাস r2। তাহলে r1 r2 কত? 10 ইন্টু 18 বাই 10 প্লাস 18। বোঝা গেল? হ্যাঁ, সবসময় মনে রাখবি a ইন্টু বি বাই a প্লাস বি। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা কর, যা বলার ডিটেল সব বলে দিয়েছি, কোশ্চেন কর। ছুটি দিলাম ঘুরতে যাবো বলে, না ঘোরা হলো, গরম, তারপর মায়েরও একটু শরীর খারাপ ছিল, বাড়িতেই কেটে গেল। ঘোরাটা আমার সকালে নেই, হয়নি। এরপরে যেগুলো আসবে সেগুলো অনেক টাফ। এই 5 আর 5 কিসে আছে? কত হবে? 10, 10, 10 প্যারালাল তো। 5, 5, 10, 10, 5, 5 সিরিজ আছে তো।
10 10 5 ইজি ছিল, খুবই ইজি। হয়ে গেছে তো, আর একটু ইজি দি দি। তোর কাছে একটা আর রেজিস্ট্যান্সের ওয়্যার আছে, আর এই রেজিস্ট্যান্স কি আর, এই ওয়্যারটাকে তুই দুটো ভাগে ভাগ করলি, ঠিক আছে, ঠিক এরকম ভাবে। একটা ভাগ ওপরেরটা আর একটা ভাগ নিচেরটা, বুঝতে পারলি না পারলি না? একটা উপরের ভাগ আর একটা যদি এভাবে কানেক্ট করে দিলি, দিয়ে দুটো টার্মিনাল বের করে দিলি, এ আর বি বের করতে পারিস। তোকে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত জানতে চাইছি। তোর কাছে একটা রেজিস্ট্যান্স আছে আর, আরটাকে তুই ভাগ করলি, ভাগ করে সার্কেলটা করলি, এরকম একটা সার্কেল করলি, মানে এই সার্কেলটার পুরোটা রেজিস্ট্যান্স কত আর। তারপর তুই এখান থেকে দুটো টার্মিনাল বের করলি, বের করতে পারিস তো, একটা তার নিয়ে এখানে জুড়ে দিলি, একটা তার নিয়ে এখানে জুড়ে দিলি, এটা কত ডিগ্রিতে আছে? হ্যাঁ, 90। এবারে বলেছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। এটা তোদের ক্লাস 10 লেভেলের কোশ্চেন, সিরিয়াসলি বলছি, সিরিয়াস বলছি, ক্লাস 10 লেভেলের কোশ্চেন। আচ্ছা আমি এটাকে আরেকটু সোজা করে দিচ্ছি, এটা 4R, ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এটা 90 ডিগ্রি হলে এই দিকে রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? টোটালটা কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে যদি 4R হয় তাহলে এইদিকে রেজিস্ট্যান্স কত হবে? আর এই দিকটা কত হওয়া উচিত? এরা দুজন কিসে আছে? প্যারালালে নেই। এটা আর, এই পুরোটাকে এরকম ড্র করে নে, এই তো এইদিকে আসছে, এদিকে যাচ্ছে, আর 3R প্যারালালে আছে। প্যারালালে থাকলে কি করতে হয়? এ ইন্টু বি বাই এ প্লাস বি, আর ইন্টু থ্রি আর বাই আর প্লাস 3R, মানে কত আসছে? 3R/4, বা 1/r ইকুইভ্যালেন্ট সমান বড় করে হলেও করতে পারিস, তোদের ইচ্ছে। এটা ক্লাস 10 লেভেলের কোশ্চেন, দেওয়া উচিত এরকম কোশ্চেন, ঠিক আছে। বিশ্ববীর মাঝে মাঝে ডুব দিয়ে দিস কেন? আগের দিন আসিস নি? আগের দিনের আগের দিন, সেদিন ঝড় হচ্ছিল মনে হয় না? বৃষ্টি হচ্ছিল না? হ্যাঁ, আগের দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হয়েছিল। হ্যাঁ, কারেন্ট ছিল না, তারপর কারেন্ট চলে এসেছিল। হ্যাঁ, এসেছিলি। স্কুলের এক্সাম তো আসবে যাবে, অত চাপ নেওয়ার দরকার। যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল না, অফ দ্য ক্যামেরা বলাই ভালো। কি কেমিস্ট্রি খুব ভালো করে হচ্ছে? আমি তাদেরকে খুব বেসিক পড়াচ্ছি, মানে আমার মার্কেটে খুব বদনাম আছে, আমি প্রচুর হাই লেভেল পড়াই, ঠিক আছে। দাদাদেরকে, অভিনব এদেরকে জিজ্ঞেস করবি, আমি তোদেরকে খুব বেসিক পড়াচ্ছি, মানে আসলে এগুলো, মানে আমার এক এক সময় মনে হয় আমি এগুলো কাউকে দিয়ে পড়াই, মানে আমার নিজের পড়াতে ইচ্ছে করে না, সত্যি কথা। ঠিকটা দেখা যাচ্ছে না? নেক্সট হচ্ছে আহ
না, ড্রয়িং করবি না, করিস না, করিস না, একটু দাঁড়া। হুম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, টার্মিনাল হচ্ছে এ আর বি। সহজ কোশ্চেন। সবার আর, সবার আর, না, বুঝছি। এইগুলো করার জন্য পোটেনশিয়াল অ্যাসাইন করে করে করতে হয়। পোটেনশিয়ালটা কি জিনিস তোকে ধরতে হবে যে এই পয়েন্টের পোটেনশিয়াল, এটাকে তুই ওই ভেঙে মুড়ে টুড়েও করা যেতে পারে, বাট আমি সেই হিসাবে যাচ্ছি না, ঠিক আছে। এটার পোটেনশিয়ালটাকে কি ধরতে হবে, ভি ওয়ান, ধরে নে ভি ওয়ান, ধরে নে
তাহলে এইখান থেকে কোথায় যাচ্ছে, এখানে মাঝে কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এর পোটেনশিয়াল কি হবে V1। রেজিস্ট্যান্স থাকলে তখন পোটেনশিয়াল কি হয়ে যায়, চেঞ্জ। ঠিক আছে, এটা যদি V1 হয়, এখানেও কি হবে, এখানেও কি হবে, এখানেও এর সাথে কোনো কানেকশন আছে, তাহলে এর পোটেনশিয়াল কত, এর পোটেনশিয়াল V2 হলে এইটারও কত হবে। একটা কথা বল, এ থেকে স্টার্ট করলি, এর পোটেনশিয়াল কত V1 স্টার্ট হলো, ঠিক আছে, এন্ড হবে কোথায়, বি তে গিয়ে, বি এর পোটেনশিয়াল কত V2। দেখ V1 V2 এর মধ্যে মোট কতগুলো রেজিস্ট্যান্স আছে একটু দেখ তো ঠিক করে। V1 V2 এর মধ্যে প্রথমে একটা আছে, সাইডেরটাও নিচেরটাও সবাই কিন্তু V1 V2 এর মধ্যেই আছে। তাহলে আমি ওই সার্কিটটাকে চাইলে এরকম ড্র করতে পারি তো, তিনটে রেজিস্ট্যান্স V1 V2 এর মধ্যে হয়ে গেল। এরা তিনজন কিসে আছে, প্যারালালে আছে। দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে সমান হলে কি হয় R/2, তিনটে থাকলে কি হয়ে যাবে R/3, চারটে থাকলে R/4। নাহলে তোর আবার সেই বের করতে পারিস 1/R = 1/R1 দে এখান থেকে। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। কি বলছে, কোনো কারণে মিলে গেছে। নেক্সট, এবারে আরেকটু ইজিতে যাই। ঠিক আছে, কি হলো রৌনক, এর প্রত্যেকটা আর্মি রেজিস্ট্যান্স আছে। মোট কতগুলো আর্ম আছে, 12টা, তাই তো। প্রত্যেকটাতে রেজিস্ট্যান্স আছে, এ থেকে যাচ্ছে বি তে গিয়ে বেরোচ্ছে। ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। একটু বুদ্ধি লাগাতে হবে, লাগাও, চেষ্টা করো। দেখ বোঝাচ্ছি, এ থেকে বিতে যেতে গেলে অনেকগুলো রাস্তা আছে। শর্টেস্ট পাথ কোনগুলো, তুই যেভাবেই যা মিনিমাম তোকে তিনটে ভায়া যেতে হবে, তাই তো। টোটাল কারেন্ট ধরে নে আই, এই আইটা এসে তিন দিকে ডিভাইড হবে, এখানে কত হবে, হওয়া উচিত। এই I/3টা আবার দুদিকে ডিভাইড হয়ে কি হয়ে যাবে, আর এই I/3 দুদিকে ডিভাইড হয়ে I/6। দেখ এখান থেকে I/6 আসছে, I/6 আসছে, মিলিয়ে কি তৈরি হয়ে যাবে, 2I/6 মানে I/3, বুঝলে কিনা। আই হলো I/3, I/6 আর মিলে গিয়ে I/3। এখানেও কি তৈরি হবে, I/3 আর মিলে গিয়ে কি হবে, আই যদি কারেন্ট ঢোকে আই বেরোতেও হবে না, কারেন্ট তো মাঝখানে থেকে যাবে না, কারেন্ট যতটা ঢোকে ততটাই বেরোবে। কতটা বুঝলি, আই এখানে I/3, 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 I/6, I/3 থেকে আবার ডিভাইড হয়ে গিয়ে এখানে কি যাবে, এখানে I/6, এখানে I/6 মিলে গিয়ে I/3, I/6, I/6 মিলে গিয়ে I/3, I/6, I/6 মিলে গিয়ে I/3। যে কোনো একটা পাথকে ধর, তোর যেটা ইচ্ছে, আমি এটাকে ধরছি।
তো দিচ্ছে যেটা তিনটে তোকে ধরতেই হবে, মিনিমাম তিনটে দরকার। টোটালটা ধরে রেজিস্ট্যান্স আর, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে এর অ্যাক্রসে? I/3 ইন্টু আর, এর অ্যাক্রসে কত হবে? আরে ভি সমান I/6 ইন্টু আর ওইটার অ্যাক্রসে I/, সমান টোটালটা কত টোটাল রেজিস্ট্যান্স কত আর ধরছি, টোটালটার কি আই ইন্টু আর ধরতে পারি তো? এবারে তুই এইখান থেকে R/3 প্লাস R/3 প্লাস R/6, আই গুলো কমন নিয়ে কেটে দে, 5R/6 হচ্ছে। I/6 I/6 ঠিক আছে। এবারে পড়বো সিমেট্রি। সিমেট্রিক্যাল সার্কিট কি? দু টাইপের সিমেট্রি হয়, একটা কি সিমেট্রি বল? হুম, বল বল জোরে বল, ঠিক বলছিস। হ্যাঁ, কি সিমেট্রি? হ্যাঁ, কি কি? একটা মিরর, একটা ফোল্ড, পড়েছিস তোরা? একটা ফোল্ডিং সিমেট্রি, একটা মিরর সিমেট্রি, তাই তো? হুম, কি করে হবে? সিমেট্রি জিনিসটা কি, ধরে নে, লেখ ইন মিরর সিমেট্রি এই ধরনের প্রবলেম কোথায় পাবি? এমনি গুগলে সার্চ করে দেখতে পারিস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রবলেম। ফার্স্ট হচ্ছে কি সিমেট্রি? মিরর সিমেট্রি। लेकिन मिरर सिमेट्री, in mirror symmetry in mirror symmetry terminal is always taken perpendicular to the symmetrical axis. ফার্স্ট এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে resistance along the terminal resistance along the symmetrical axis
should be removed, should be removed. Resistance along the symmetrical axis should be removed. আর এখানে মিরর এক্সিস কোনটা হবে? এর মিরর ইমেজ এটা হচ্ছে, এর মিরর ইমেজ এটা হচ্ছে, এর মিরর ইমেজ এটা হচ্ছে, হচ্ছে তো? তুই ধরে নে এইদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা এই দিক দিয়ে এর মিরর ইমেজ কোন দিকে হওয়া উচিত? এদিকে হওয়া উচিত। এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটার সাথে কে সিমেট্রি? সিমেট্রি এদিকে যাবে নিশ্চয়ই। আর এইটা যেটা কারেন্ট সেটা কোন দিকে যাবে? এদিকে যাবে। বোঝা গেল? এবারে বলা হচ্ছে যে তাহলে এখানে দেখ সিমেট্রিক্যাল এক্সিসটা টার্মিনালের সাথে কি হচ্ছে? পারপেন্ডিকুলার হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বলা আছে যে রেজিস্ট্যান্স অ্যালং দ্য সিমেট্রিক্যাল এক্সিস শুড বি রিমুভড। তাহলে এই রেজিস্ট্যান্স গুলো কি সিমেট্রিক্যাল এক্সিসের অ্যালং এ আছে তো? তাহলে এদেরকে আমি কি করব, মানে পরের স্টেপে এদেরকে আর রাখবো না, পরের স্টেপে এরা কোথায় যাবে? উড়ে যাবে। তাহলে দেখ কি হলো, আর আর কি হবে? টু আর, আর আর, টু আর, টু আর, তাহলে আলটিমেটলি কি আসছে? টু আর, টু আর, টু আর, টু আর বাই থ্রি। এটা কি হবে বলো? হুম, সবার
সবগুলো রেজিস্ট্যান্সই আর। কি করে? সিমেট্রি দিয়ে ভাব। হুম হুম না, যাই না। একটা কোশ্চেন দেখছিলাম, ওই জন্য অন্য এটা সিমেট্রিক্যাল এক্সিস, ঠিক আছে। এই দিকের কারেন্টটা কোন দিকে যাবে? পুরোপুরি এদিকে যাবে, সিমেট্রি। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটাই কেটে যাবে। যদি লাইনের একদম অ্যালঙ্গে মানে এরকম শোয়ানো থাকে তাহলে কেটে যেত, আর যদি এরকম থাকে তাহলে কিন্তু কাটবে না। বোঝা গেল? যদি শোয়ানো থাকতো তাহলে কেটে যেত, কিন্তু এটা তো পারপেন্ডিকুলারলি পাস করে যাচ্ছে, তাহলে কাটবে না। এদিকের কারেন্টটা পুরোপুরি এদিকে যাবে। এর সাথে কে সিমেট্রি? এ এর কারেন্টটা এদিকে যাবে, এদিকের কারেন্টটা এদিকে যাবে, এদিকেরটা এদিকে, এদিকেরটা এদিকে। তাহলে একটা জিনিস দেখ, এই কারেন্টটা কি এদিকে যাচ্ছে? এর কারেন্টটা কি সোজা যাচ্ছে? আর এর কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। আর এদিকের কারেন্টটা সিমেট্রিক্যাল এটা। তাহলে মাঝের যেটা কানেকশন সেটা এমনি ফালতু দেওয়া আছে, ওটা দরকারই নেই। এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, মাঝের কানেকশনটা থাকবে না। এবারে এরা দুজন কিসে আছে? তার সাথে এটা প্যারালাল। এবারে হয়ে যাবে তো? এবারে করে নাও। বোঝা গেল কি বললাম? মাঝের কানেকশনটা সিউডো কানেকশন।
हेलो हेलो कौन है जी? अच्छा नेक्स्ट আরে ঠিক আছে এগুলো তো মজার জিনিস, এগুলো তো করতে পারো। হ্যাঁ কি মজা করে লাইটের রিফ্লেকশনটা পড়িয়েছি তো, একটা ছোট করে টেক্সট নিয়ে নিলে হয়। অনলি রিফ্লেকশন, মানে অনলি রিফ্লেকশনের উপর কতদিন নিয়ে নেবো? 3টে কোশ্চেন। না না আরে পারবি না কেন? ইজি 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 ওয়ান। আমি ভেলোসিটি দিয়ে কোশ্চেন গুলো করেছি তো, ভালো করে করে আছে। এ বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স,
হবে এটা, এটাও খুব ইজি। একটু ভাব যে আমি একটা হিন্ট দিচ্ছি। এটাকে আমি ছোট বড় কিছু করতে পারি তো এরকম। চেষ্টা বোঝা যাচ্ছে কি বলছি? বোঝা যাচ্ছে না? মানে কিউবটাকে, এটা 3D আছে তো, তুই 3Dটাকে সামহাও 2D তে নিয়ে আয়, তাহলেই হবে। 3Dটাকে 2D তে নিয়ে এলেই হয়ে যাবে, ইজি। 2D তে নিয়ে আসার পরে আর কিচ্ছু নেই। ভাব, একটু ইমাজিন কর 2D তে কি করে নিয়ে আসবে। এরকম জিনিস আছে, দুটোকে তুই চেপে দে, তাহলেই তো 2D হয়ে যাচ্ছে। স্কোয়ার হয়ে গেলে তো ছোট করে চেপে দে। স্কোয়ার হয়ে গেলে তো এইগুলো এইগুলো তখন থাকবে না, এইগুলোকে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার যদি হয়ে যায় তাহলে তো এটা থাকবে না, ওটা থাকবে। তুই একটা কাজ কর, তুই ভেতরটাকে ছোট করে তারপর চেপে দে। না বুঝলি না? মনে হচ্ছে মোস্ট প্রবাবলি। এটাকে তুই এরকম ড্র করতে পারিস? সামনের দিকে টেনে দে, কি হয়ে যাবে, হবে কিনা বল? হ্যাঁ, হবে তো। টার্মিনাল কোনটা? এটা টার্মিনাল এ আর বি। তাহলে তুই এটাকে পারপেন্ডিকুলার এক্সিস ভাবতে পারিস তো? এটা সবসময় টার্মিনালের সাথে কি হয়? পারপেন্ডিকুলার হয়, হয়তো। তাহলে এই এক্সিসের অ্যালঙ্গে যারা আছে তারা কি হবে? উঠে যাবে, উঠে গিয়ে কি পড়ে থাকবে? বুঝতে পারলে কি হলো? এই মিরর অ্যাক্সিস কোনটা হবে? এটা হবে তো। মিরর অ্যাক্সিসের অ্যালঙ্গে যে রেজিস্ট্যান্স গুলো আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এগুলো তো সব রেজিস্ট্যান্স আছে। তাহলে এই রেজিস্ট্যান্স গুলো কি হবে? উঠে যাবে ওই রেজিস্ট্যান্স গুলো। এবার এখানটা তোকে দেখতে হবে আর 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 আর, এটাও আর, এটাও আর, আর ওপর দিকে আর মিলিয়ে কি তৈরি হবে? 2R।
নিচের দিকে আর আর কি হবে, 2r, এখানে আর আর 2r, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, উপরের দিকে 2r পাচ্ছি, এখানে অলরেডি আর আছে, টু আর আর, হ্যাঁ কোনটা, এটা ওইখান থেকে এটা কি করে এলো, আর আর কত, 2r, আর আর কত, 2r, এখানে আর এখানে আর 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 আছে, ওপরেটা আর আর 2r, নিচেতে আর আর 2r, বুঝে গেছিস। আচ্ছা এই 2r আর 2r মিলিয়ে কি তৈরি হবে, আর, এখানে আর 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 মিলে কি তৈরি হবে, 3r, তুই এভাবে করেছিলি, কিভাবে করেছিলি, এবার আশা করছি হয়ে যাওয়া উচিত। ঝড় উঠে গেছে, কারেন্ট যাবে এক্ষুনি মনে হচ্ছে, ফোনে সবসময় 20% নিচে চার্জ থাকে। হয়ে গেছে, নেক্সট বলি, নেক্সট বলি, হ্যাঁ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল অ্যাসাইন করে করে করতে হবে, হয় সিমেট্রি নাহলে পোটেনশিয়াল অ্যাসাইন, এই তো একই জিনিস, সিমেট্রি তো হচ্ছে না, হচ্ছে কি, কি করে 4/3, ঠিকই বলছিস কিন্তু আসছে কি করে, কি করে, এটার পোটেনশিয়াল যদি v1 বলি, এটারও কি হবে, v1 হবে, আর না r/3, এ পয়েন্টের পোটেনশিয়াল v1 হবে, ঠিক আছে, আর এর পোটেনশিয়াল যদি আমি v2 বলি, এটার কত হবে, তাহলে এইটার a এর পোটেনশিয়াল কত, v1, আর b এর পোটেনশিয়াল কত, v2, v1 v2 এর মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ 3টে, তাহলে v1 v2 এর মধ্যে মোট 3টে রেজিস্ট্যান্স আছে, 3টাই কি, তাহলে 3টাই কিসে আছে, ব্লিঙ্ক করলো না, r/3, যাবে যাবে কোচ, এসি সুইচটা বন্ধ করে দে, এসি সুইচ এটা, তোকে 2 দিন ধরে আমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়াচ্ছি, তুই এসি কোনটা ফিউজ কোনটা তুই চিনতে পারছিস না, হ্যাঁ তোকে 2 দিন ধরে কারেন্ট পড়াচ্ছি আমি,
নেক্সট দেখো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, হুইট মানে গম, স্টোন মানে পাথর। হুইটস্টোন ব্রিজ। গম পাথরের সেতু। মানেটা কি? হচ্ছে 6 12 72 8 9 যা, তাহলে মাঝখানেরটা কি হবে? ওটা গিয়ে কি হয়ে যাবে? জাস্ট 6 9 আর 8 12। 6 9 কত হয়? সিরিজে 15 আর এরা কয় যাবে আশা করি? 6 9 90 সিরিজ আছে। এটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা করো। একটা গেছে তো? কোয়েশ্চন বি ইজি। ঠিক আছে, যাদের চিকন হয় নেই সে বন্ধ করে দেবেন। কেন ওয়েদার ছাড়া আর 1 ঘন্টা পড়ে যায়, কোনো চাপ নেই। Equivalent distance between A and B.
ঠিক আছে মেসেজ করে দিন হবে আর হবে আর আচ্ছা আমরা কাজ করতে পারি আমি আমরা কাজ করতে পারি তো এটাকে তুলে নিয়ে ওইদিকে নিয়ে যেতে পারি পারি তো মানে এটাকে তুলে ওইদিকে নিয়ে যেতে পারি তো তখন দেখতে কেমন লাগবে এটা এরকম লাগবে না হওয়া উচিত তো কি রে হবে না পিস্টন ব্রিজ আসছে বুঝতে পারলি না পারিস নি সাধারণ কথা বলছিস হ্যাঁ আরে এইটাকে তুলে এই বিটাকে তুলে এইদিকে নিয়ে এলাম আর এই পুরোটাকে তুলে এইদিকে হয়ে যাবে তো না বুঝলি না এই পুরোটাকে তুলে ওইদিকে নিয়ে গেলাম না বুঝিস নি আর এটাকে তুলে এইদিকে নিয়ে গেলাম বুঝে গেলাম এটাকে তুলে এইদিকে নিয়ে চলে এবারে বুঝ সাধারণ কথাই বলছিলি না হ্যাঁ জোরে বলে দিবি না একটা মাইক রাখবি এটা মুছে যাবে উপরেরটা আর আর 2r নিচেরটা 2r প্যারালাল হলে লাস্ট কোশ্চেন কি আসেনি তো দেখলে আসতে পারবো না বেশি রাত দেখতে পারবো কটায় ছুটি বলেছিস ভেতরে দাঁড়াতে পারবো না আসবি না सेम क्वेश्चन सबको यार इक्विवेलेंट रेजिस्टेंस करते हैं सबको यार इक्विवेलेंट रेजिस्टेंस करते हैं तबे
আগেরটাই উপরে কিছু ছিল না, জাস্ট এরকম ছিল, এখানে উপরে নিচে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি। হ্যাঁ মাঝখানটা টাচ আছে। হ্যাঁ এটা পোটেনশিয়াল অ্যাসাইন করে করে দেখতে হবে। এটা V1 হলে এটাকে V2, কেন মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আবার এইদিকে গেলেও রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা V3। আবার তুই এদিক থেকে এদিকে যা বা এদিক থেকে এদিকে যা, মাঝখানে রেজিস্ট্যান্স আছে মানে কে যাবে। বুঝতে পেরেছিস? সবারই কিন্তু সব পয়েন্টের পোটেনশিয়ালগুলো আলাদা আলাদা হবে। কেন আলাদা আলাদা হবে? মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। তুই স্টার্ট কর V1 থেকে। V1 থেকে কতগুলো জায়গায় যাচ্ছে? V1 থেকে একটা V2 তে যাচ্ছে, একটা V3 তে যাচ্ছে। তাহলে এ পয়েন্টটা V1 এ আছে। V1 থেকে কোথায় যাচ্ছিস তুই? একটা V2 তে যাচ্ছে, একটা কোথায় যাচ্ছে? আচ্ছা V2 থেকে কোথায় যাচ্ছে? V3 তে যাচ্ছে, আর একটা কোথায় যাচ্ছে? V4। আর V3 থেকে কোথায় যাচ্ছে? V4। 5টা থাকা মানে তোর মাথায় স্ট্রাইক করবে হুইস্টন ব্রিজ। 5টা আছে রেজিস্ট্যান্স, 5টা থাকা মানে সেখানে মাথায় যেন স্ট্রাইক করে হুইস্টন ব্রিজ। বোঝা গেল কি বললাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রবলেম দেখি দুটো একটা আছে, আমি এগুলো দিয়ে রাখছি। আগেগুলো হয়ে গেছে তো সব এদিকে ছিল। কোশ্চেন নাম্বার 30, 28, 30, 28, পেজ নাম্বার 199, 199, 199, 33 এগুলো কারেন্ট দিয়ে আছে, ট্রাই করি। 42 আর 41 করে দিয়েছি। মাঝেরটা অমিট হয়ে যাওয়া মানে ওইখান দিয়ে কারেন্ট যাবে না, কারেন্ট জিরো হবে। বোঝা গেল? কতগুলো করেছি? 4-5টা আছে না? হ্যাঁ 4টে না 6টা। বল আর বলবো। হ্যাঁ বল। হ্যাঁ কোনটা কোনটা বললাম যেন আরেকবার বলেছি। 30, 28, 33, 40, 41, 42 বলেছি না? হ্যাঁ বল। যে স্টিকারটা আছে ওটা কি অপটিক্স না হলোগ্রাম প্রিন্টিং হয়। ঠিক আছে, কি স্টিকারটা কি আছে? হলোগ্রাম। ঠিক আছে, নাল ফর দ্য ডে। থ্যাংক ইউ।